বাড়িতে দেখলাম বেশ কয়েক রকমের সবজি আছে, আর এই সবজিগুলো দেখে প্রথমেই সেদ্ধ ভাতের কথা মাথায় আসলো। সকালবেলা সেদ্ধ ভাত খেতে বেশ ভালো লাগে। এই সবজিগুলো সবই ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করবো, তাই ভাতটা বসিয়ে দিয়ে পরে সবজিগুলো দিয়ে দিলাম। ভাতটা হয়ে গেছে, নামিয়ে দিলাম। এদিকে ভর্তাগুলো মাখার জন্য কড়াইতে তেল গরম করে লঙ্কা ভাজা করে নিয়েছি, আর ভর্তা মাখার জন্য একটু ভাজা তেলও তুলে নিয়েছি। আলু সেদ্ধটা মাখার জন্য একটু জিরে ভাজা করে নিয়েছি, পেঁয়াজ আর রসুনটাও ভাজা হয়ে গেছে। মিষ্টি কুমড়োর ভর্তা বানাবো, কুমড়োটা লবণ আর হলুদ মাখিয়ে ভাজা করে নিলাম ঢাকা চাপা দিয়ে। এত রকমের ভর্তার সঙ্গে একটু বড়া ভাজা হলে কিন্তু মন্দ হয় না। পুঁইশাকের পাতার বড়া করে নিলাম, আতপ চাল বেটে তার মধ্যে লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে পুঁইশাকের পাতার বড়াটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। সব ভর্তাগুলো এবার মাখিয়ে নেবো। প্রথমেই লবণ, কাঁচা লঙ্কা, কাঁচা তেল দিয়ে বেগুনটা মাখিয়ে নিলাম। বরবটিটাও একইভাবে মাখালাম। এবার পটলটা মাখিয়ে নেবো। পটলের মধ্যে প্রচুর জল থাকে, জলটা একটু চেপে নিলে পটলটা বেশ ভালো মাখানো হয়। পটলটাও কিন্তু ওই কাঁচা লঙ্কা দিয়েই মাখিয়ে নিলাম। আলুটা মাখিয়ে নিয়েছি, ভাজা পেঁয়াজ, লঙ্কা, জিরে আর একটু ভাজা কুমড়োটা ওই একভাবে মাখিয়ে নেবো, কিন্তু এটার মধ্যে আর ভাজা জিরেটা দেবো না। যাই হোক, সব ভর্তাগুলো আমার রেডি হয়ে এইভাবে মিষ্টি কুমড়োর ভর্তা বানালে আলাদা করে কোনো মিষ্টি দেওয়া লাগে না। যাই হোক, ভাতের থালা একদমই তৈরি, হাতছানি দিয়ে খাওয়ার জন্য ডাকছে।